হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের গভর্নরের বউ জুলাইখা। তাও তো জানেন না ইউসুফ জুলাইখা। জুলাইখা নানান সময় কুকৃতির জন্য প্রস্তাব করেছে, হযরত ইউসুফকে টলাতে পারেন নাই। একদিন একদম অন্দরমহলে ঢুকেছে, 7টা দরজা পাড়ি দিয়া। ভিতরে একটা বাদিও ছিল, সাথে নিয়ে গেছে বাদিটা। একদম ভেতরে ঢোকার পর বাদিকে বলা হয়েছে কি, বাহির থেকে দরজাগুলার তালা লাগায়া লাগায়া তুমি বাইরে যাবে। তো তালা লাগাইছে কোন দিক দিয়া? ভেতর দিয়া না বাহির দিয়া? বাহির দিয়া। কেন? যেন দরজা খোলার চেষ্টাটুকুও ইউসুফ আলাইহিস সালাম না করতে পারে। কারণ বাহিরে না, ভিতরে থাকলে তালা ভাঙ্গার একটা চেষ্টা হবে, ওইটাও যেন না করতে পারে। হযরত ইউসুফ যখন দেখলেন হায় আমার বাঁচার কোনো উপায় নাই, 3টা বড় প্রবলেম তার সামনে। এক হচ্ছে চারিদিকে দরজা বন্ধ, যাওয়ার কোন রকম ন্যূনতম সুযোগ নাই, এক বিপদ। 2 নম্বর বিপদ হচ্ছে নিজের মনিবের স্ত্রী, বসের স্ত্রী, তার আহ্বান প্রত্যাখ্যান করা কঠিন বিষয়। 3 নম্বর বিপদ, নিজেও তো একজন যুবক, গুনার আহ্বানের পর নিজেকে বাঁচায় রাখা, এটাও তো একটা বিপদ। এই 3 বিপদে যখন হযরত ইউসুফ পড়লেন, আল্লাহ তাআলা নিজে এই গল্পের বর্ণনা দিচ্ছেন বিবরণ। সূরা ইউসুফের 23, 24, 25, 26 লম্বা আলোচনা আল্লাহ নিজে করেছেন এই প্রসঙ্গে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। যখন আটকা পড়ছে হযরত ইউসুফ, আমি আয়াতের তরজমা করব না, শুধু প্রসঙ্গটা বলে চলে যাব দূরে। হযরত ইউসুফ এই বিপদে পড়েই দিলেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচা। কাকে ডাক দিছেন? আল্লাহকে ডাক দিয়েই দৌড় দিছেন দরজার দিকে। খেয়াল করেন খুব মনোযোগ। হযরত ইউসুফ দেখেছেন না দরজা বন্ধ, তো দেখার পরে ওই বন্ধ দরজার দিকে দৌড় দিলেন যে, কারণ হযরতের ইউসুফের ঈমান ছিল নবীওয়ালা ঈমান। তিনি ওই ভরসা রেখেছেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। যেই দরজার সামনে যায় পড়েছে, খাট করে দরজা খুলে গেছে। পরের দরজা খাট, পরের দরজা খাট, খুলতে খুলতে 7ম দরজা খুলেই যায়া পাইছে আজিজে মিসর, মিসরের গভর্নরকে, জুলাইখার স্বামীকে হাতে নাতে ধরা। তো এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মাঝখানে একটা আয়াত, 24 নম্বর আয়াতটা আমি ইচ্ছা করে রেখে দিছি, দরজার দিকে দৌড় মারছি। আল্লাহ বলেন, واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوء إلا أن يسجن أو عذاب أليم। দরজার সামনে যাইই পাইছে কাকে? স্বামীকে। নিজের স্বামীর সামনে হাতে নাতে ধরা পড়েই বেটি একটা পোল্ট্রি মারছে জায়গায়। পোল্ট্রি মারা পর্যন্ত না, জায়গায় পোল্ট্রি মেরে কি বলে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ। আপনার স্ত্রীর সাথে কুকর্ম করার চেষ্টা যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত? দোষ করলো নিজে চাপাইতেছে আরেকজনের কান্দে, হাসিনা স্টাইলে। এমনি দিলে আমার মনোযোগ নষ্ট হবে, মাঝে মাঝে আস্তে আস্তে একটু হালকা।
যত বড় মানুষ আছে না, এক ঘরে আইন বানায় স্ত্রীরা, জামাই বাহিরে দাপট দেখায়, ভিতরে যায় বিলাই, জানেন তো না? তো স্ত্রী জিজ্ঞেস করছে শাস্তি কি হওয়া উচিত, বলে আবার নিজেই শাস্তি বিধান ফয়সালা দিয়ে দিচ্ছে। এক, ইল্লা আন ইউসজান, হয় আরে আয়না করে ঢুকান, মানে জেলখানায় আর কি, আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগানো। কি মুশকিল! আজিজে মিসর তো ইউসুফকেও চিনে, নিজের বউরও তো চিনে ভালো করে। তারপরে হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছে কি ঘটনা কি। তা হযরত ইউসুফ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি। এখন কি বলে দেখেন, খুব সূক্ষ্ম একটা ব্যাপার আপনাদেরকে শোনাই। তুমি যে করো নাই প্রমাণ দাও। মিশরের গভর্নর প্রমাণ চাচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। দেখেন, দুনিয়ার বিচার ব্যবস্থা অথবা ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থায় এই বিষয়টা উল্টা। দুনিয়ার বিচার ব্যবস্থা এবং ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থায় প্রমাণ দেয় বাদী, যে অভিযোগ করে প্রমাণ সে দেয়। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখানে অভিযোগকারী জুলাইখা, প্রমাণ দেওয়ার কথা জুলাইখা, অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। তাহলে নিয়ম হইল না অনিয়ম? এই অনিয়ম কেন হয়েছে? কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। ক্ষমতায় থাকলে দুর্নীতিবাজ হয়ে যায় দেশপ্রেমিক, বিদেশে টাকার পাচারকারী হয়ে যায় দেশপ্রেমিক, আর দেশপ্রেমিকরা হয়ে যায় রাজাকার, সন্ত্রাসী, লুটেরা আর জঙ্গি। কথা বলছে, এটাই ক্ষমতার দাপটের ফসল। এখন যদি ইউসুফ দলিল পাবেন কোথায়? ভেতরে তো ছিলেনই দুইজন, জুলাইখার তিনি। কিন্তু তিনি জানেন যে আল্লাহকে আমি দেখেছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না, অপেক্ষায় আছেন কি দলিল প্রমাণ তিনি দিবেন। এর মধ্যেই দেখে মিশরে ওই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট একটা ছেলে, বাচ্চা ছেলে, দুধের বাচ্চা। ওই ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, খালি ওয়া ওয়া ওয়া, কান্নার থামে না। হযরত ইউসুফ বলছেন, বুঝছি আল্লাহ ওইটারই আমার প্রমাণ বানাইবেন, না এটা কান্না থামে না কেন? হযরত ইউসুফ বলেন, ওই পিচ্চিটারে নিয়ে আসেন, ও আমার সাক্ষী দিবে। জুলাইখা মনে মনে বলে, চান্দু খাইছ ধরা। অস্বীকার করতা, কোন সিদ্ধান্ত নিশ্চিত ভাবে দেওয়া যেত না। তুমিও অস্বীকার করো, আমিও অস্বীকার করতাম, জিনিসটা সংশয়ের মধ্যে পড়ে যেত। এখন পিচ্চিরে আনবে, এই অপরাধ কে করছে রে? তো পিচ্চি বলবে ওয়া। নিরপরাধ কে? বলে ওয়া। কিন্তু হযরত ইউসুফের ঈমান তো নবীওয়ালা ঈমান। যেই পিচ্চিকে আনা হয়েছে, তো মিশরের গভর্নর জিজ্ঞেস করে, পিচ্চি কে অপরাধী, কে নিরপরাধ? চিন্তা করেন, পিচ্চি যদি সরাসরি বলতো যে জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ, ওই সময় জাদুবিদ্যার চর্চা চলছিল, কেউ হয়তো বলতে পারত ইউসুফ জাদু দিয়ে পিচ্চির মুখ দিয়ে এই কথা বের করছে। কিন্তু আল্লাহ তাআলা কথা এমন সিস্টেমে বের করছে, এই যে আমরা বলি না ছাই দিয়ে ধরছে, লড়াচড়ার সুযোগ নাই। আল্লাহ কথা যে বের করেছেন দলিল সহ। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে, ইউসুফের জামা চেক করেন। কি চেক করেন? জামা চেক করেন। কলে চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছেঁড়া, তো বুঝবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। ধরতে গেছে জুলাইখাকে, জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফকে ধাক্কা টাক্কা দিয়া জামাটা ছেড়ে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছেঁড়া, তো বুঝবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মারছে, তো জামার পেছন দিয়া ছিঁড়ে ফেলেছে। মিশরের গভর্নর তো ঘুরাইয়া জামা চেক করে দেখে, হায় আল্লাহ, কেস তো ফিটিং, জামা তো পেছন দিয়া ছিঁড়া। এখন কি বলে? فَلَمَّا رَأَى قَمِيصَهُ قُدَّ مِن دُبُرٍ قَالَ إِنَّهُ مِن
كيدكن إن كيدكن عظيم। যারা পেছন দিয়ে ছেড়া দেখাই নাই। মিশরের গভর্নর বলে, জুলেখা তোকে বেটি কো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরই দান হাজা, কারো কাছে কিছু বইও পেল না, মান ইজ্জতের ব্যাপার। আর মহিলারা বলে অস্তাক ফিরি লিজাম্বি, তবা কর তবা কর। এখনো হুমকি তুমকি ছাড়ো না, সোরের মার বড় গলা, খালি হুমকি দাও, তবা করো, সুযোগ আছে। যদি ভালো করে তওবা করো তাহলে দেশের মানুষ মাফ করাবে, একটা আশা আছে। কিন্তু যদি হুমকি দাও চট করে ঢুকে যাইবা, পোলাবেন চট কইরা না, চট কইরা ঢুইকা না, এটা কিন্তু কালামানিকের মধ্যে পিটাইয়া কলা পাতার মধ্যে সয়া রাখবো। এখনো হুমকি দেয়। সুবহানাল্লাহ, সাহস কত কলিজার, নাই তো কলিজার, এটা তো স্টিল হয়ে গেছে, এই জন্য হুমকি দেয়। দোস্ত চলেন আমার পেছনে যাই একটু। ওই যে 23 নম্বর আয়াত থেকে শুরু কথা, 24 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, অন্যায় অশ্লীল কাজ থেকে ইউসুফকে আমি আল্লাহ নিজে বাঁচায় দিচ্ছি। হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। দরজার দিকে দৌড় মারছে, দরজা কে খুলেছেন? প্রথমটা কে খুলেছেন? দ্বিতীয়টা? একটু জোরে বলেন। তৃতীয়টা? চতুর্থ? শেষ দরজা? ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথা কে বের করেছেন? হ্যাঁ, ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথার সাথে প্রমাণ সহ কথা কে বের করেছেন? কি জন্যে? তার নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ব্যবস্থা করেছেন, তাই না? তাইলে নবীদেরকে গুনাহ থেকে আল্লাহ নিজেই বাঁচায়া দেন। প্রমাণ হলো কথা। কিন্তু বিষয়টা এত লম্বা কথা যে বললাম, মূল কথাটা বলার জন্য, নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচাইছেন, এটা হচ্ছে বিষয়। সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন কেন? কারণটা কি? কারণ হচ্ছে সূরা হজ 75 নম্বর আয়াত। ওই আয়াতে আল্লাহ নিজে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন, মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রাসূল, এটা আমার নির্বাচন। রাসূলদেরকে কে নির্বাচন করেছেন? এটা রাতের ভোটের নির্বাচন না, এই নির্বাচন কার? আরে জোরে বলেন না, এই নির্বাচন কার? কাজেই কোন নবী যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহমুক্ত রেখেছেন, যেন তাদের আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। কথা শেষ হয় নাই, ধরে রাখেন। এই জন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই জায়গায় এত কঠোর। কেউ যদি নবীদের সমালোচনা করে তাইলে বুঝতে হবে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কেউ যদি নবীদের ব্যাপারে বলে, সেই নবী হযরত মূসা আলাইহিস সালাম হোক আর যাই হোক, যিনি হোক, যদি বলেন নবীরা দায়িত্ব অবহেলা করেছে, পক্ষান্তরে সে আল্লাহর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এমন অযৌক্তিক কথা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস আর চেতনার বিরুদ্ধে এইরকম কথা যারা বলবে, তার পাগড়ি যত সুন্দর হোক, দাড়ি যত সুন্দর হোক, তার অনুসারী যত কোটি কোটি হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর সিদ্ধান্তে যারা আপত্তি করে, এরা যাই হোক হকপন্থী হইতে পারে না, তারা বাতিল, গুমরাহ গুমরাহ গুমরাহ। কথা ঠিক? যা রাখেন। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? কথা বুঝাইতে পারছি? খুব খেয়াল করে কথা শুনতে হবে। নবীদের এই মানুষকে কয়টা ভাগে ভাগ করছি? দ্বিতীয় ভাগ হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায়, আমাদের শাইখ রেঙ্গা রহমাতুল্লাহি আলাইহি যে বিশ্বাস আকীদা লালন করতেন, আপনাদের জন্য বোঝা সহজ হবে এই জন্য বলতেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না। সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন বলেন? বলে কেন মাফ করলেন? তারা তো কেউ কেউ দোষ পাওয়া গেছে, ইতিহাসে পড়ছি, হাদিসে পড়ছি।
কারণ আল্লাহ দেখেছেন তাদের দিলগুলা ঠিক আছে, কিছু ভুল হয়ে গেল, দিল ঠিক ছিল, তারপরে কোনো সমস্যা ছিল না। এটা কেমনে বুঝছেন? তো আপনারা বুঝেন, নিজেরাই বুঝেন। কেউ যখন পড়ায় কাউকে, ফাইনাল পরীক্ষার সময় তিনি কি পরীক্ষা নেন না আরেকজন নেন? বলেন বলেন, আপনারা বুঝেন নাই আমার কথা? আমাদের মুরব্বী বড় হযরত একটা কিতাব পড়াইছেন, ফাইনাল পরীক্ষায় কি পরীক্ষা তিনি নিবেন না আরেকজন নিবেন? সাহাবীদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে, সাহাবীদেরকে পড়াইছেন তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু চূড়ান্ত ফাইনাল পরীক্ষা নিয়েছেন আল্লাহ নিজে, আর ওই পরীক্ষার ফলাফল আল্লাহ প্রকাশ করতেছেন, তারা পরীক্ষায় পাস। ভুল টুল যা হয়েছে আমি মাফ করে দিই। কার কথা? আরে জোরে বলেন না, কার কথা? আল্লাহ বলেছেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর কথা, সাহাবীদেরকে আমি মাফ করে দিছি। কাজেই কেউ যদি সাহাবীদের ব্যাপারে সমালোচনা করে, কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে বের করার চেষ্টা করে, অথবা লিখনি এমন ভাবে সাজায় যে কেউ পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষও হকপন্থী হইতে পারে না, সে গুমরাহ পথভ্রষ্ট। খবরদার, এই দুই জায়গার ব্যাপারে জবান বন্ধ, কোনো কথা নাই। তারা একটা জায়গা অতিক্রম করে চলে গেছেন, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন তাদেরকে। আমার আপনার ব্যাপারে তো আমার পাশের মানুষ স্বীকার করে না আমি যে বুজুর্গ, আমি আপনি বুজুর্গ, পাশের মানুষ স্বীকার করে না। পীর সাহেবদের কাছে খবর লন, বউ মুরিদ হয় না। কোন পীর সাহেবের কাছে বউ মুরিদ হইতে চায় না, 2-4 জন থাকলে থাকতে পারে। আপনারে চিনি, কোন মার্কা পীর, আপনি আমার লোক বুজুর্গি দেখেন না। এক পীর সাহেব বলে বউ খালি পীর সাহেবের সাথে লেগেই থাকে, লাগতে লাগতে বুড়ো হয়ে গেছে। একদিন পীর সাহেব ঘরে আসছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! পীর সাহেব কয়, বাপ রে বাপ, এমন ভাবে বলছো আমার তো দাড়ি পাইকা গেছে, তো জ্বলে দেবো, এমন ভাবে আল্লাহ বলছো। কি হয়েছে? বুড়া গেলে কি হইলো আবার তোমার? আল্লাহ যে আমার কপালে কি এক পীর মিলাইলো, আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। কি হয়েছে আবার? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উড়ে উড়ে যায়, আর তুমি পোড়া কপাল তো লেংড়ায়। তো পীর সাহেব বলে, আহারে পোড়া কপাল, আগে ভেবেছিলাম তোর দিলটা নষ্ট হয়েছে, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? ভালো করে খেয়াল করে দেখোস নাই ওটা যে আমি ছিলাম, ওই পীরটা আমি ছিলাম। এখন বউ কি বলে, হায় রে খোদা, তাই তো বলি, ডানা একটা ভাঙ্গা কেন? পীর সাহেবের কারামতি বউ স্বীকার করে না। তা আল্লাহ যেন বলছেন, তুমি যে বুজুর্গ আর মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা যে মুত্তাকি, আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি তাদের ব্যাপারে। কাদের ব্যাপারে কথা কইয়া জবান সামলাও। সাহাবীদের নাম্বারিং করো না, সাহাবীদের ছোট মোটো আপসের লড়াইয়ের বিষয়গুলো টেনে এনে তাদেরকে বিতর্কিত করা খবরদার। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কেউ এই কাজটা করতে পারে না। কয় শ্রেণীর আলোচনা গেল, এগুলো আমার আলোচনার বিষয় না, আজকের কথা লম্বা হয়ে যাচ্ছে। কয় শ্রেণী গেল? 2 শ্রেণী। এই 2 শ্রেণী ছাড়া আমরা যারা আছি, আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ গুণামুক্ত থাকতে পারে না, কিন্তু সামষ্টিক ভাবে আমরা সবাই গুনাহ করছি, করেছি, করে যাচ্ছি, সবাই গুনার মধ্যে লেগে আছি সামষ্টিক ভাবে। আলোচনা বুঝানোর জন্য আজকে আমরা আমাদের গুনাহগুলোর 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এদিকে এদিকে এদিকে, এদিকে। তুমি কথা বললে মাইকে করবো, এমনি বললে কি সবাই শুনবে? কথা বলতে মনে চাইলে মাইকে বলবা, এখানে মাইক ছাড়া কথা বলা নিষেধ। বলেন
আমাদের গুনাহগুলারে কয়টা ভাগে ভাগ করতে চাই? দ্রুত 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 আমাকে শেষ করতে হবে। বলেন, প্রথম ভাগ বলার আগে আপনাদের একটা পরীক্ষা দিই। পেছনের একটা পড়া আপনারা অনেক মুখস্থ করছেন, দেখি এখন আছে কিনা। আমি অর্ধেক বলবো, চুপ হবো, বাকি অর্ধেক আপনারা বলবেন। মানে আমি 10 দিব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন আর কি। আল্লাহ তাআলা ছাড় দেন। মুখস্থ আছে? আবার বলেন, আল্লাহ ছাড় দেন। আরো জোরে, আরেকটু জোরে। সবাই বললে তো এত আস্তে আওয়াজ হয় নাকি? জোরে বলেন, আল্লাহ ছাড় দেন। এখন আমি যদি আর বাইরে যাই কিছু বলি, তাহলে তো আমার কিল খাওয়া লাগবে, তাই না? হ্যাঁ, একজন মাথা লাগে। কিন্তু দোস্ত, আমাদের মুরব্বী আছেন, ওলামায়ে কেরাম আছেন, কথাটা এইভাবে বলাটা কি মুশকিল। হ্যাঁ, এইভাবে চোখ বন্ধ করে কাফেরদের ব্যাপারে আপনি বলতে পারেন। আল্লাহ নিজেও বলেছেন, ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, আপনি কাফেরদেরকে একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফির, ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে কথা যেটা মুখস্থ করছেন, এটাকে ক্রস দেওয়ার দরকার নেই, রাখেন। আজকে একটা নতুন পড়া মুখস্থ করে বলেন সবাই আমার সাথে, আমার আল্লাহ। বলেন আবার, আমার আল্লাহ ছাড়ো দেন, ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ো দেন, ছেড়েও দেন। আবার বলেন, আমার আল্লাহ ছাড়ো দেন, ছেড়েও দেন। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। একটু বলেন তো, নতুন পড়া যেটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? দিল থেকে বলেন। যদি ওই জায়গায় কোপ মাইরা বসে থাকেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি বলেন তো? হ্যাঁ, একটা রাস্তা রাখা লাগবে না? তাহলে আমাদের গুনার 1 নাম্বার আমরা পাইলাম, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। বুঝে আসছে কথা? আমাদের গুনার দ্বিতীয় প্রকার, যে গুনাহ আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যেগুলো বহু গুনাহকে মিটাইয়া দেয়। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ দূর পড়ে না, আশ্চর্য, টান দেওয়া লাগবে না? ইয়া নবী বলে টান দেওয়া লাগবে দূর পড়ার লেগে? এত কানজুস কেন আপনারা? এক গ্রুপের বিরোধিতা করতে করতে নিজেরা দূরত পড়াই ছেড়ে গেছে। বাড়াবাড়ি যেমন খারাপ, ছাড়াছাড়িও কিন্তু খারাপ। ঠিক আছে? নবী আলাইহিস সালামকে বুঝায় এমন যে কোনো শব্দ শোনার সাথে সাথে মুহাব্বতের সাথে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? হজ কার জন্য করে? আরো ধরে বলেন, হজ তো করি আল্লাহর জন্য। তাইলে নবী আলাইহিস সালামের এই কথা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে। ঝামেলা কি? ঝামেলা যে কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। এরা কারা? বলে এই সমাজে অভাব নাই, দেখবেন 2-4 জন, দেখবেন, কথা বলেন। আর দেখলে বলে, না দেখলে বাদ দেন, দেখবেন হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, আছে না নাই? হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, আছে না নাই? হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, আছে না নাই? হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে, নাই তো? হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে, আছে না নাই? তো হজ করে কি লাভ হইল? কোনো লাভ হয় না, এখানে নামটা পাল্টাইছে। কি নাম? বলে আগে ছিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। আগে ছিল ঘুষখোর, এখন আলহাজ ঘুষখোর। আগে ছিল সন্ত্রাসী, এখন হাজি ছেলে, হাজি সালমান ইব্রাহিম। সুবহানাল্লাহ। কোন পরিবর্তন হয় না, শুধু নামটা চেঞ্জ। অথচ
পাক্কা নিয়ত যদি থাকতো, আল্লাহকে খুশি করার জন্য যদি হজ হতো, আর ওই হজ যদি অশ্লীল গুণামুক্ত হতো, নবী বলে এই হজটা আল্লাহর কাছে এত দামি হতো যে এই হজ তার গুণাগুলোকে এমন ভাবে মুছে দিত, সে যখন হজের পর বাড়িতে ফেরত আসতো কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন নিষ্পাপ হয়ে যেত যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মুছে কি মুছে না? এই হাদিস থেকে বোঝা গেল। তাহলে কয় নম্বর হয়ে কয় গুনাহ গেল বলেন তাড়াতাড়ি, তাই কয় প্রকার গেল? তৃতীয় নম্বর আমাদের গুনার প্রকার, ওই যে আপনারা আগে যেই পড়াটা মুখস্থ করছেন ওইটা কি, সেটা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমি তিনটা গুনাহকে নাম্বার দিয়ে দিয়ে আবারও বলি, খুব মনোযোগ, আমরা আমাদের মূল পয়েন্টে মাত্র আসছি। তিনটা গুনাহকে নাম্বার দিয়ে দিয়ে আবার বলি, আপনারা আমাকে নাম্বার দিয়ে জবাব দিবেন। 1 নম্বর গুনাহ যেগুলো আল্লাহ এমনি ছাড়া দেন। 2 নম্বর গুনাহ আমাদের যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নম্বর যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা একটু বুঝে শুনে বলেন তো, আপনাদের কাছে এই 3 প্রকার গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক মনে হচ্ছে কোন প্রকারটা? কয় নম্বর? ধরে বলেন। 3 নম্বর। আমাদের কাছেও তাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যদি এটা আপনার কাছে মারাত্মক মনে হয়, তা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি সেই গুনাহটা ছাড়া দরকার, চেনা দরকার কিনা? বলেন বলেন বলেন, কথা বলেন। চেনা দরকার কি দরকার না? সেই গুনাহ থেকে বাঁচা দরকার কি দরকার না? এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল কথা, কিন্তু আস্তে আস্তে সময় গেছে, আমি শেষ করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। শুধু এতটুকু বলেন, সেই আজকের আলোচনার কি বিষয়, মূল পয়েন্টটা কি? যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহটা একটু চিনবো, আর সেই গুনাহ থেকে বাঁচার উপায়টা একটু শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন, যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এমন অনেক গুনাহ আছে। যেমন একটা গুনাহ হচ্ছে জুলুম। জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করেছেন? না ছাইরা কি করছেন? নমরুদরে কিভাবে মারা হয়েছে? হ্যাঁ, ল্যাংরা মশা তো আমার আপনার নাকি দিয়ে ঢুকে আমরাও মরতে পারি, এটার মধ্যে আমার অক্ষমতা প্রকাশ পায়, কিন্তু বেইজ্জতি তো আর প্রকাশ পায় না। হ্যাঁ, এটা শুনতে চাইতেছি, ওটা না বলবেন আল্লাহ জুতা দিয়ে পিড়ায় মারছে। আরে ভাই, যেখানে খোসা দেওয়া উদ্দেশ্য, খোসার শব্দ বলা লাগে না, এটা খোসা হয় না। আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের, এটার মধ্যে খোঁচাটা ওই রকম হবে না যখন বলবেন কৌয়া কাদের। আরে কথা বলো না, কথা বলো না, খোঁচার জায়গায় খোঁচার শব্দই বলা লাগবে। তো এইবার ঠিক করে বলেন, নমরুদরে আল্লাহ কিভাবে মারছেন? জুতা দিয়ে পিটাইয়া মারছে। ফিরআউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করেছেন? সুবাইয়া, পানিতে সুবাইয়া মারছে। ঠিক আছে শব্দ এটা। আপনাকে লেডি ডাইনি 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পালাইয়া গেছে। কই পালাইছে? না না, অপবাদ দেওয়ার দরকার নাই। ও যা অপরাধ করছে ওইটা বললেই তো যথেষ্ট, বাড়তি কথা বলার দরকার কি? ওর জামাই তো রংপুর, ও পালাইয়া গেছে আপন জনের কাছে। বলেন, কারণ এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ানই দেওয়া হয়েছে, ভারত আমাদের আপন বন্ধু, বন্ধু হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয়। সুবহানাল্লাহ, কি দেয়? আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, গরু দেয়, দেয় 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 দেয়। যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপলাইনটা পোলাপাইন আন্দোলন করে কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে, এখন শুধু হুমকি দেয় আর হুমকি দেয় আর হুমকি দেয়। প্রথম দিকে তো খুব লাফাইছে, পেঁয়াজ দেবো না, বন্ধ করে দিব পেঁয়াজ। তা আমরা বলেছি দে বন্ধ করে, লাগবো না তবু পেঁয়াজ। আমগো আপা আপা আমরা আপাই শিখাইয়া গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। আরে কথা বলেন না আপনারা, লাগবে না তোদের পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, এখন দেখি হায় আল্লাহ, দাদা বস্তার সামনে নিয়ে বসে বসে কান্না করে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা, কেমন কি সমস্যা? বাংলাদেশিরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা, তো তোরা খা। বাংলাদেশিরা নিবার দরকার কি? তোরা খা। খাবে না, যেই কলিজা খাবে কোত্থেকে? হ্যাঁ, বেড়াইতে গেলে ছোট্ট একটা টোস্ট দিবে, একটু চা দিবে, একটু চা, একটা ছোট্ট টোস্ট দিয়া কি বলবে, দাদা পুরোটা খেয়ে নিন কিন্তু দাদা।
একটু দিয়াও কি বলে পুরোটা খায় নিয়েন, তো অর্ধেক খাইলে কি খাই বলে। ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুর বেলা দরজা কলিং বেল টিপে টিপে, বোন তো দরজা খোলে না, দুপুর বেলা খানার টাইমে আসছে, এমন একটা ভাব নিছে যে ঘরে কেউ নাই। ভাই তো কাহিনী বুঝছে, বোন কেন দরজা খোলে না, তো জানালার কাছে যায় চিৎকার করে বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি। এখন বোন আইসার দরজা খোলে আর বলে, আগে বলবি না? তোরা পেঁয়াজ কি খাবে? যাদের আত্মা এত ছোট, রুচি হয় এত নোংরা রুচি। এই জন্য মাঝে মধ্যে যখন দেখি আমার দেশে ঢুকার একটা ভাবসাব নিতেছে, ওরা হুমকি দেয় ঢুকে দেব, তখন আমরা বলি এই কলিজা আর এই নোংরা রুচি নিয়ে আরেকজনের দেশ দখল করা যায় না। আরেকজনের দেশ দখল করার জন্য হিম্মত লাগে, শক্তিশালী একটা পাটা লাগে বড়। তোমাদের যে অবস্থা, বাংলাদেশ দখল করার আগে আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে। এখনো যারা রাস্তাঘাটে মন ত্যাগ করে, এরা নাকি আমার দেশ দখল করবে, বিশ্বাস করেন না। আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম, তো কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। এবং তো সকাল হইলি জানালার কাছে যেতাম যে নতুন এলাকা আসছে দেখতে কেমন। হায় আল্লাহ, যাই তো লজ্জায় মুখ ফিরে নিত, এই কি অবস্থা। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে বসছে, ফ্যামিলি প্যাকেজ। জুয়ান বুড়া, নারী পুরুষ, গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা নিয়ে চুপচাপ বসে দিস। মেয়েরা তাদের ইজ্জত রক্ষার জন্য ঘুমটা সামনের দিক দিয়ে টাইম না, কিন্তু পিছন দিক দিয়ে খালি কাম সারতেছে। ওরা বলে আমার দেশ দখল করবে, কোন দেখি কারবারটা। আমি বলি সাহস করে ঢুকে না যাবি, খেলা হবে তো ইনশাআল্লাহ। আরে খেলতে চাই ঘর। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা কলিজায় লালন করছে, তোরা না ঢুকলে প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আমরা কোন মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ড দখলের পরিকল্পনা আমাদের নাই। আমাদের পরিকল্পনা তো গোটা বিশ্বব্যাপী। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ার কালিমার পতাকা উঠে গেছে। তাকায়া দেখ, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। বাংলাদেশ দখল করবি ঘোড়ার দিনের কথা আমরা তো স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লা আবারও কালিমার পতাকা পতাকা করবে ইনশাআল্লাহ। কয় প্রকার গুণা মনে আছে না? ছিলেন দেওয়া ভুলে গেছে, পড়া ভুলে গেলে কিন্তু মুরগি যুদ্ধ আপনাদের লোকের শুরু হইব আমার। কয় প্রকার গুণা? যে গুণা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, জুলুম একটা গুণা। কিন্তু এই জুলুম নিয়ে আলোচনা আমার মূল উদ্দেশ্য না। আল্লাহ তাআলা শুরুতে কোরআনের যে আয়াতটা আমি পড়েছি সূরা বাকারার, ওই আয়াতে আল্লাহ তাআলা এক ধরনের গুনার কথা বলেছেন যে এই জাতীয় গুনাহ আমি ছাড় দিলেও ছাড়ব না। কি সেটা? আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় আমি ছাড়ব না। বান্দাকে ঘিরে নেয় গুনাহ, এটা কি অর্থ? মুফাসসিররা বলেছেন তার মানে হচ্ছে যে গুনাহে বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। সহজে বলেন, সহজে বুঝেন কোন ধরনের গুনাহ আল্লাহ ছাড়বেন না। বলেছেন যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, এই ভাইয়ের আরেকটা হইতে পারে, ওই ভাইয়ের আরেকটা হইতে পারে। সবার যে একটা হবে তা জরুরি না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, সমাজে থাকি, এই সমাজের দিকে তাকায় আমাদের অনুভূতি হচ্ছে 5টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত। এই কয় গুনাহ? আমি এক একটা গুনাহ বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করেন।
পারলে অস্বীকার করেন। 5টা গুণার মধ্যে 2টা গুণ এমন যে গুণার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। নারীও জড়িত, পুরুষও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত। আরে আমার মতো এমন সুরতওয়ালাও কেউ কেউ জড়িত, কোন মুফতি জড়িত, কোন মুহাদ্দিস জড়িত, আরে কোন পীর যাদের কাজ হচ্ছে মানুষকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা, কোন পীরও যে গুনায় জড়িত। সেই 2টা গুনার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করেন। এক জায়গায় বসলেই বাস আরেকজনের বদনাম শুরু হয়ে গেছে। এই সমাজের প্রায় সবাই এই গুনায় জড়িত। 2 নাম্বার যে গুনায় এই সমাজের প্রায় সবাই জড়িত, শুধু আগের শ্রেণী বলছি তা না, এই গুনায় ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। 3 নাম্বার 4 নাম্বার এই 2 গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। কি সেটা? এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 4 নম্বর এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। কয় গুণা গেল তাড়াতাড়ি বলেন। কয়টা? 1 নম্বর গীবতের গুনাহ, টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনোর নিচে কাপড় পরার গুনাহ। কিন্তু 5 নম্বর গুণাটা বলতেও ইতস্ত লাগে, অনেকে নিতে পারেন না, অবাক হয়ে যান, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব বলেই তো বলছি। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানসীন নারী যে গুনায় জড়িত, পর্দা করেও গুনায় জড়িত। মানে কি? হ্যাঁ, পর্দার আয়াতগুলো খুলে দেখেন আপনি। 18 নম্বর পারার সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বলেছেন পুরুষের পর্দার কথা। 31 নম্বর আয়াতে মেয়েদের পর্দা সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিরিন কিরাম বলেন পর্দার মূল কথা এটা একটা, সৌন্দর্য গোপন করা, প্রকাশ না করা। কাজেই কোন নারী যদি ছালার চটকায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথামোড় দিয়ে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা। এটা কষ্ট হলেও অনেকের জন্য শুনতে মানতে কষ্ট হলেও এক চরম বাস্তবতা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য প্রকাশ পায়। কথা ঠিক কিনা বলেন? এই কথা যে ঠিক তার এক চরম বাস্তবতা হচ্ছে ঢাকায় আমি যেখানে থাকি এর পাশে একটা এলাকার নাম কাটাবন, নাম শুনছেন? শাহবাগের নাম শুনছেন? পিজি হাসপাতালের নাম শুনছেন? ওইটার কাছে কাটাবন। কাটাবন একটা বোরকার দোকান আছে। ওই দোকানের নাম শুনলে তো আপনি অবাক হবেন আর উদ্দেশ্য বুঝে যাবেন। বোরকার দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস। ঠিক? আমি দোকানদারের ধন্যবাদ দিছি যে কামের কাম করছো, তুমি মুনাফিকি করো নাই। ও সাইনবোর্ডে বুঝাইয়া দিছে যে আমার কাছে যে বোরকা পাবেন এটা ইসলামের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা। মন চাইলে আসেন, না এটা কেচা করেন, ঠিকই তো আছে, আর তো কোনো দোষ নাই। তাড়াতাড়ি বলেন গুনাহ কয়টার কথা বলেছি? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, কয়টা? কিন্তু তারপরেও ভয়ঙ্কর আমাদের কষ্টের জায়গা যেটা, আক্ষেপের জায়গা যেটা, দোস্ত এই গুণাগুলোতে যারা জড়িত এক চরম বাস্তবতা হচ্ছে অধিকাংশই এই গুণাগুলোরে গুনাই মনে করে না। গুনাকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক। কেন? কারণ গুনাহকে গুনাহ মনে করলে তওবার মানসিকতা থাকে, সুযোগ আসলে করে ফেলে। কিন্তু গুনাহকে যদি গুনাই মনে না করে তাহলে তার জন্য আর তওবা নসিব হয় না। আপনি বলবেন গুনারে গুনাহ মনে করে না, এটাও কি সম্ভব? সম্ভব। আপনি শুনেন, ঢাকার কাছে এক জেলা, টাঙ্গাইল জেলা, সেখানের এক নাক বল্টু ঢিলা এক এমপি ছিল। মাঝে মাঝে লাগামহীন কথাবার্তা বলতো। নাম কিসের বলো? আব্দুল লতিফ সিদ্দিকী। সবাস, স্মার্ট বয় আব্দুল লতিফ সিদ্দিকী। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে ওয়াজ করতে। নেতাকে কাজ, মানুষ কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, নেতারা যায় ওখানে একটু ওয়াজ করতে। কারণ ও জানে আমি ডাকলে তো এই পাবলিক পাবো না, ফাঁকি দিয়া কামসাইরা আসি। তো ও গেছে এক মাহফিলে ওয়াজ করতে, টুপি টাপি নাই, একটা টি শার্ট পরা, মানে অভদ্র, অসামাজিক
এই জন্যই এইভাবে গেছে, নাহলে মাহফিলে অতিথি সে এইভাবে কেন যাবে? যায়া ওয়াজ করতেছে, কি ওয়াজ করতেছে হইলো, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি বলি কিরে ঘটনা কি, আমিন কেন বলে না? আমার না এর চেহারা খারাপ, কত হুজুরের চেহারা সুন্দর আছে না, ভক্তি শ্রদ্ধা হয় না নাকি, কেন আমিন বলে না? ও কারণ যেটা বলেছে শুনে তো আমি খুশি হয়ে গেছি। আমি গাড়ি আমি তো দলিল বুঝি, খালি দলিল তো পাওয়া গেছে যে গুনারে যে গুনাহ মনে করে না, দলিল পাওয়া গেছে। সে কি বলে জানেন, আমি আমিন কেন বলি না? বলে কারণ হচ্ছে আপনারা তো বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, তা আমি এই জন্য আমিন বলি না। কেন? আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই। আমাকে পাপ রে দাড়ি খারাপ এটা বলে জিন্দগিতে পাপ করে নাই, তো করছে কেন? তার মানে ও গুনারে গুনাহ মনে করতেছে না। কথা বুঝে আসছে না? কথা অবশ্য গুনারে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে মারাত্মক। আমি শেষ করতে হবে। বলেন তো আমরা গুনাহ ছাড়তে চাই কিনা? আমরা গুনাহটা চিনেছি যে গুনাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, কোন গুনাহ যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজতে রাখেন। আমি তো গুনাহ ছাড়তে চাই, আপনাদের কি অবস্থা আমি জানতে চাই। আল্লাহ তুমি কবুল করো। বাজার আপনার ওটার দরকার নেই, এই তো পাবলিকটা আমি যুক্ত হইতেছি, কানেকশন ঠিক রাখি আর কি, হারায় না যায়। আমার একটা রোগ আছে, আপনাদের আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে ছাড়তে তো চাই কিন্তু পারি না। গুনাহ ছাড়তে চাই, এই সমস্যা তো সিলেটে নাই, আপনারা তো শাহজালালের দেশের মানুষ। হ্যাঁ, রেঙ্গার হজরত ঘুমাই দিছে এখানে, তারপরও আপনার এই সমস্যা, এইটা মক্কায় থাকতে হয়। হ্যাঁ না বেটা, বাতিল নিচে অন্ধকার, অন্য জায়গায় তো বাতি নাই, তখন তো বাতি আছে, তো শুক্রিয়া আদায় কনকার বাতি নিচে অন্ধকার। জাহেল, এই সমস্যা কমন সমস্যা, সারা দুনিয়ার মানুষের সমস্যা। যারাই গুনাহ ছাড়তে চায় সবার একই কথা, ছাড়তে চাই ছাড়তে পারি না। এই জন্য আমাদের বড়রা গুনাহ ছাড়ার অনেকগুলো সহজ উপায় আমাদেরকে শিখাই দিয়েছেন, আমরা প্র্যাকটিস করি। আপনাদেরকে অনুরোধ করি, আমি একটা বলবো, তো সুযোগ কম আমার, একটা বলবো ইনশাআল্লাহ, একটু প্র্যাকটিস করেন। আমরা করি, আমরা উপকার পাইছি, আশা করি আপনাদের উপকার হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 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 মনোভাব আর ভাবনা যদি দিল আর দিমাগের মধ্যে বসাতে পারেন, যেটা শিখাই দিব ইনশাআল্লাহ, তাইলে গুনাহ ছাড়া না দেখবেন তখন গুনাহ করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখেন, আপনারা যখন গুনার দিকে আগাই, তখন দুনিয়ার কেউ আমাদেরকে না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কি? আর একটু জোরে উচ্চারণ করা যায় না? আল্লাহ। মাশাআল্লাহ, কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। এই জায়গায় এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন, আমরা ওই শব্দটা বলবো। সেটা আমার সাথে বলেন আপনারা, রব্বে কারীম। বলেন বলেন, আবার বলেন, সবাই বলেন, আরেকবার বলেন। তাহলে আমি আবার প্রশ্ন করি, আবার এবার ঠিকভাবে জবাব দিবেন। আমরা যখন গুনার দিকে আগাই, আমাদেরকে কে দেখতে থাকেন? মাশাআল্লাহ, আবার বলেন। আচ্ছা, আরেকটা কথা বলি, ছোটবেলায় আমরা যখন কোনো অপরাধ করতাম, মা বাবা পেছন থেকে ডাকতেন না, এই কাজ কেন করস? ডাকতেন না? ডাকতেন না? আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক, আমাদের গুরুজনরা ডাকতেন কিনা? তো আল্লাহ তাআলা শুধু দেখেন যে তা না, তিনি ডাকতে থাকেন। তাহলে দুইটা কথা, দেখতে থাকেন আর ডাকতে থাকেন। আমি আবারও জিজ্ঞেস করি, আমরা গুনার দিকে আগালে অথবা গুনার চিন্তা করলে অথবা গুনায় জড়ালে, আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখতে থাকেন, তিনি কে? আর কি করতে থাকেন? বলেন বলেন, কি করতে থাকেন? কি বলে ডাকেন সেটাও কোরআনে আল্লাহ নিজে বলেছেন। কি বলে ডাকেন? সূরা ইনফিতার, আম্মা পাড়ার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াতগুলো পড়েন, দেখবেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোঁকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারীম রব ভুলে গেলা? দেখেন ডাক্তার, ওজনটা কত এটা এখনো আমরা উপলব্ধি করতে পারি নাই। কেন? ভেতরের অর্থগুলো আমাদের জানা নাই শব্দে শব্দে। এই জন্য দুইটা শব্দের অর্থ আগে একটু বলি, তাইলে দেখবেন ইনশাআল্লাহ ডাক্তার ওজনটা বুঝে আসবে। ভাই
দুইটা শব্দ এখানে, রব্বে করিম, করিম আর রব। রব কাকে বলে, করিম কাকে বলে, এই অর্থটা বুঝলেই আপনাদের ডাক্তার ওজনটা বুঝে আসে। দেখেন আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতে। জবাবে বলেন তো আপনারা, এই